তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পৃষ্ঠা ৭২ এবং পৃষ্ঠা ৭৪ এবং পৃষ্ঠা ৭৫-এর সমাধান করব এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা সমাধান করব এই ৭২ পৃষ্ঠা। তো ৭২ পৃষ্ঠার এখানে কি আছে? এখানে আছে কিছুক্ষণ ভাবো, প্রকৃতি আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে। অন্য বন্ধুদের সঙ্গে কথা বলো। এবার নিচের ঘরে লিখো। তো চলো আমরা এটি সমাধান করব। তো উত্তর এই ছিল আমাদের প্রশ্ন, এই যে আর উত্তর প্রকৃতি আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে। সমাধান, এই হচ্ছে একটি গাছ, মানে এটি একটি প্রকৃতি। গাছের পাতা, এ হচ্ছে ডালপালা, কাণ্ড গাছের মূল অংশ। তো কে কীভাবে আমাদের বাঁচিয়ে রেখেছে সেটি। অক্সিজেন পাওয়া যায়, মানে এই পাতা থেকে আমরা অক্সিজেন পাই। তারপর আছে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। তারপরে ঘটের পল্লব হিসেবে ব্যবহার হয়। ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ডালপালা পাখির আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। ছায়া দেয়। চারার মাচা তৈরিতে কাজে লাগে। কাণ্ড গাছের মূল অংশ আসবাবপত্র তৈরির কাজে লাগে। নৌকা বানানো যায়। ঘরবাড়ি তৈরিতে কাজে লাগে। যজ্ঞ ও সৎকার কাজে আম কাঠ ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের এই ৭২ পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা ৭৪-এ। তো ৭৪ পৃষ্ঠায় কি আছে? ৭৪ পৃষ্ঠায় আছে শূন্যস্থান। তো শূন্যস্থানে এখানে আছে কতে প্রকৃতি পৃথিবীর ড্যাশ রূপ। পৃথিবীর কি স্বাভাবিক রূপ। দন্তের শয় বয় আকার ভয় আকার বয়রসিক স্বাভাবিক রূপ। ড্যাশ থেকে জল পায় নদী। দন্তের ন দয় দীর্ঘী নদী। তারপর আছে গাছের কাঠ দিয়ে আমরা ড্যাশ নির্মাণ করি ঘরবাড়ি। ঘর বাড়ি বয় আকার ডয়বিন্দ রয়রস্যি ঘরবাড়ি। তারপর জীবহত্যা মহাপাপ মহাপাপ বয়াকার পাপ মহাপাপ। তো এটি হাতের লেখা না বুঝলে আমি এখান থেকে উত্তর দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে উত্তর। প্রকৃতি পৃথিবীর স্বাভাবিক রূপ। নদী থেকে জল পাই। গাছের কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি নির্মাণ করি। জীবহত্যা মহাপাপ। তো এই ছিল আমাদের শূন্যস্থান ৭৪ পৃষ্ঠা। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা ডান বাম মিলকরণ। খোয়াতে আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো এখন আমরা এটি মিলকরণ করব। এখানে আছে কার্তিক। তো কার্তিকের সাথে কি যায়? আমরা এখানে সংখ্যা দিয়ে নিই, তাহলে আমাদের মিলাইতে সহজ হবে। কার্তিকের সাথে যাবে ময়ূর। কার্তিক তার সাথে যাবে ময়ূর। তারপরে সরস্বতীর সাথে যাবে কি? সরস্বতীর সাথে যাবে রাজহাঁস। দুর্গার সাথে কি যাবে? সিংহ। লক্ষ্মীর সাথে কি যাবে? পেঁচা। তো এই ছিল আমাদের ডান বাম মিলকরণ। ঠিক আছে, এখন আমরা চলে যাব টিক চিহ্নতে। গ নাম্বার আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ১. যাদের জীবন আছে তারা প্রস্তর ফুল ফল জীব গ্রহ নক্ষত্র। তাহলে সঠিক উত্তর কি হবে? গ জীব। ২. প্রকৃতির স্রষ্টাকে? ক ঈশ্বর, খ মানুষ, গ দেবতা, ঘ দুর্গা। তাহলে সঠিক উত্তর হবে ক ঈশ্বর। ৩. আমাদের অক্সিজেনের উৎস কি? ক জল, খ পর্বত, গ ভূমি, ঘ বৃক্ষ। তাহলে সঠিক উত্তর হবে ঘ
বৃক্ষ। তাহলে আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বারে আছে 1 থেকে 4টি প্রশ্ন। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এক কথায় প্রকাশ করো। তাহলে প্রথমে 1 নাম্বার আছে কার্তিক এবং গণেশের বাহনের নাম লেখো। 2 পূজা অর্চনার জন্য আমাদের কোথায় যেতে হয়। 3 পাহাড় পর্বতের কাছ থেকে আমরা কি উপকার পাই। 4 হিন্দু ধর্মের প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কেমন। তো চলো আমরা এগুলোর উত্তর এখন দেখব। উত্তর, কার্তিক এবং গণেশের বাহনের নাম লেখো। উত্তর, কার্তিকের বাহন ময়ূর এবং গণেশের বাহন ইঁদুর। 2 নাম্বার, পূজা অর্চনার জন্য আমাদের কোথায় যেতে হয়। উত্তর, পূজা অর্চনার জন্য আমাদের গাছের কাছে যেতে হয়। 3 পাহাড় পর্বতের কাছ থেকে আমরা কি উপকার পাই। উত্তর, আমরা পাহাড় পর্বত থেকে পাথর পাই। পাথর নানা কাজে লাগে। পর্বতের ওপর বরফ জমে, বরফ গলে জল হয়। এভাবে পাহাড় পর্বতের কাছ থেকে আমরা বিভিন্ন উপকার পেয়ে থাকি। 4 হিন্দু ধর্মের প্রকৃতির সম্পর্কে আমাদের সম্পর্ক কেমন। উত্তর, হিন্দু ধর্মের প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক অভিন্ন, কারণ প্রকৃতিকে জীবজগৎ থেকে পৃথক করা যায় না। এ কারণে প্রকৃতিকে আমরা নানাভাবে শ্রদ্ধা করি, স্তুতি করি, তাই প্রকৃতিকে রক্ষা করা ধর্মের অঙ্গ। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখন চলে যাব নাম্বার আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, মানে একটু বড় করে লিখতে হবে। 1 থেকে 3টি। 1 আছে প্রকৃতির উপর আমাদের নির্ভর করতে হয় কেন। 2 জড়বস্তু থেকে আমরা কি উপকার পাই। 3 অকারণে জীব হত্যা করা উচিত নয় কেন। তো চলো আমরা এগুলোর উত্তর এখন দেখব। প্রশ্ন, প্রকৃতির উপর আমাদের নির্ভর করতে হয় কেন। উত্তর, আমরা বাতাসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিই। নদী থেকে জল পাই। মাটিতে ফসল হয়, সে ফসল থেকে আমাদের খাবার তৈরি হয়। গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। গাছের কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি নির্মাণ করি। আমরা যে শাকসবজি, মাংস, ডিম, দুধ, ফলমূল খাই, সবই প্রকৃতির কাছ থেকে পাওয়া। বেঁচে থাকার জন্য আমাদের কাছে সব অপরিহার্য উপাদান। এর অপরিহার্যতার কারণে প্রকৃতির ওপর আমাদের নির্ভর করতে হয়। প্রশ্ন 2, জড় বস্তু থেকে আমরা কি উপকার পাই। উত্তর, প্রকৃতিতে বিভিন্ন জড়বস্তু রয়েছে। সব জড়বস্তু থেকে আমরা বিভিন্ন উপকার পেয়ে থাকি। যেমন পাহাড় পর্বত থেকে পাথর পাই। পাথর নানা কাজে লাগে। পর্বতের উপর বরফ জমে, বরফ গলে জল হয়। আকাশের সূর্য থেকে আমরা আলো পাই, এই আলোতে অন্ধকার দূর হয়। সূর্যের আলোতে গাছপালার জীবন পাই। এভাবে জড়বস্তু থেকে আমরা বিভিন্ন উপকার পাই। প্রশ্ন 3, অকারণে জীব হত্যা করা উচিত নয় কেন। উত্তর, ধর্মীয় দিক থেকে জীব হত্যা মহাপাপ, কারণ প্রত্যেক ধর্মের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। তাছাড়া প্রত্যেক জীবই বেঁচে থাকার জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল। জীব হত্যা করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, তাই আমাদের অকারণে জীব হত্যা করা উচিত নয়। তো এই ছিল আমাদের নম্বরের বর্ণনামূলক প্রশ্ন। তো পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।